আজকে আবারও সহজ একটি পদ্ধতিতে শিলপাটা কিভাবে ঘরে বসে দাঁড় করতে পারবেন সেই ভিডিওটি নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে এখানে দেখুন কফির কৌটো নিয়েছি আর একটি হাতুড়ি নিয়েছি। আমি বোতল দিয়ে আমি আরেকটি ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে, চাইলে ওই ভিডিওটাও ভিজিট করতে পারেন। ওইটার যে আজকে যেটা আমি পদ্ধতি অবলম্বন করে দেখাচ্ছি এটা আরও বেশি ধারালো হবে, কারণ কফির কৌটোটা কিন্তু অনেক পুর থাকে আর ওষুধের কৌটোগুলি অনেক পাতলা থাকে, খুব তাড়াতাড়ি মিহিন পাউডার হয়ে যায়, তো দাঁড়ালেও কম হয়। আজকে যেটাতে দেখাচ্ছি এটা দাঁড়ালো পরিমাণ বেশি হবে, তো মোটা কাজ হলে দাঁড়ালোটা বেশি হয় আর বেশি দিন দাঁড়ালোটা থাকে। আর পাতলা কাচের সাহায্যে যদি আপনি দাঁড়ালো করতে চান সেক্ষেত্রে তাড়াতাড়ি হয়ে যাবে দাঁড়ালো করায়, তবে বেশি হবে না, পরিমাণে বেশি দিন কিন্তু দাঁড়ালো থাকবে না। আমি একটি শপিং ব্যাগ নিয়েছি, আর একটি কফির কৌটা নিয়েছি, আর একটি হাতুড়ি নিয়েছি। এই তিনটির সাহায্যে আজকে আমি শিল্পাটা দাঁড় করে দেখাবো। আশা করছি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি আজকে যে তিনটি জিনিস নিয়ে আমি শিল্পাটা দাঁড় করছি, এই তিনটা জিনিসে কিন্তু কমন একটি জিনিস সবার বাসায় থাকে, হাতুড়ি, তারপর কফির কৌটো আর হচ্ছে শপিং ব্যাগ। এই তিনটি সাহায্যে শিল্পাটা দাঁড় করা যায়। আর সেক্ষেত্রে যদি হাতুড়ি না থাকে শিল দিয়েও কিন্তু আপনি কাজটাকে গুঁড়া করে নিতে পারবেন, কোনো ব্যাপার না। আর হাতুড়ি থাকলে হাতুড়ি ধরে একটু সুবিধার জন্য হাতুড়িটা আপনি ব্যবহার করতে পারেন। হাতুড়ি না থাকলেও চলবে, আপনি শিলটা দিয়ে কাজটাকে ভালোভাবে গুঁড়া করে একটু তেতলিয়ে নিয়ে তারপর বেটে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। কৌটা মোকাটা আমি আলাদা করে রেখে দিচ্ছি, এটা যেহেতু প্লাস্টিকের এটা আমার কোনো প্রয়োজন নেই, সেজন্য আমি আলাদা করে এখন হচ্ছে হাতুড়ির সাহায্যে ভালোভাবে একটু ভেঙে নিচ্ছি, যেন বাটতে সুবিধা হয়। সেজন্য ভালোভাবে ভেঙে নিয়ে যদি বাটা যায় তাহলে খুব তাড়াতাড়ি বাটা যাবে বা সহজ মনে হবে। আর কফির কৌটোটা কিন্তু অনেকটা পুর থাকে, বলি থাকে, কাজটা কিন্তু অনেক মজবুত থাকে, তাই এটাকে বাটতে একটু সময় প্রয়োজন বেশি পড়ে, তবে দাঁড়ালো কিন্তু হয় খুবই সুন্দর। আপনি অবশ্যই বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। আর আমি ওষুধের কৌটা দিয়ে যেটা আমি দেখিয়েছিলাম ওটা কিন্তু পাতলা কাজ ছিল, খুবই তাড়াতাড়ি আমি বেটে নিয়েছিলাম, পাউডার হয়ে গিয়েছিল, তবে শিলপাটাটা এত বেশি দাঁড় হয় না। তবে আজকে যে প্রসেসটা আমি দেখাচ্ছি এটা আমি নিজে দাঁড়ালো করার পর দেখলাম অনেকটাই উপকারে আসে, মানে অনেকটাই দাঁড়ালো হয়, যেহেতু কাজটা এতটাই মজবুত আর এতটাই সময় পরিমাণ বেশি লাগলেও দাঁড়ালো হয় খুবই সুন্দর। অনেক দিন পর্যন্ত আপনি শিলপাটাটা ব্যবহার করতে পারবেন অনায়াসে। আর পাতলা কাচ দিয়ে যদি আপনি দাঁড়ালো করতে চান তাহলে সেক্ষেত্রে বেশি দিন দাঁড়ালো থাকবে না, সময়ের পরিমাণ কম লাগলেও আপনার দাঁড়ালোও কম হবে। আর মোটা কাচ দিয়ে যদি দাঁড়ালো করতে চান সেক্ষেত্রে অনেক দিন পর্যন্ত দাঁড়ালো থাকবে আর অনেক সুন্দর দাঁড়ালো হয়। এখানে আপনার চাইলে সসের যে বোতল থাকে মজবুত মোটা, ওইগুলি আপনি দিয়ে কিন্তু দাঁড়ালো করতে পারেন। তো কাজগুলি এখন আমি ভালোভাবে বেটে নিব, বেটে নিলে আস্তে আস্তে গুঁড়া হয়ে যাবে, তবে অবশ্যই সময় নিয়ে এই কাজটি করতে হবে। এটা কিন্তু 5 মিনিটে হয়ে যাবে না আপনার গুঁড়া করতে করতে, একেবারে স্পিড না, আপনি এমন করে দিবেন যেন সম্পূর্ণ শিলপাটার মধ্যে যেন গসা লাগে বা দাঁড়ালো হয়। চতুর্দিকে আশেপাশে আপনি গসা দেওয়ার চেষ্টা করবেন, শুধু মাঝখানে দিলে শুধু মাঝখানের জায়গাটাই কিন্তু দাঁড়ালো হবে, তবে আশেপাশের সাইডেগুলি কিন্তু দাঁড়ালো হবে না, তখন কিন্তু পাটাটা মিল মতো আপনি ব্যবহার করে মজা পাবেন না। সেই জন্য আপনি একটু ঘুরিয়ে ঘুরিয়ে তারপর সম্পূর্ণ দিক দিয়ে একটু আশেপাশে ঘষে নেবেন, তাহলে সম্পূর্ণ পাটাটাই কিন্তু দাঁড়ালো হবে। এবং শিলটাকে এমনভাবে ধরে আপনি দাঁড়ালো করবেন যেন সম্পূর্ণ শিলটাই এক সাইড দিয়ে ভালোভাবে দাঁড়ালো হয়। আপনি সবসময় যে সাইড দিয়ে বাটাবাটি করেন সেই সাইডটা দিয়ে আপনি দাঁড়ালো করে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর দাঁড়ালো হবে আর অনেক দিন পর্যন্তই দাঁড়ালো থাকবে। মোটা কাচ দিয়ে অবশ্যই আপনি দাঁড়ালো করলে অনেক দিন পর্যন্তই দাঁড়ালো থাকে। আর এটা আপনি যখন দাঁড়ালো করবেন দেখবেন এটা যেহেতু অবশ্যই হচ্ছে পাথরের যদি শিলপাটা হয় তাহলে খুব সুন্দর দাঁড়ালো হবে। আর যদি বালুর হয়ে থাকে আপনার শিলপাটাটা সেক্ষেত্রে শুধু বালু উঠবে, আপনি ব্যবহার করতে পারবেন না। সেজন্যই আপনার পাথরের যদি শিলপাটা হয় তাহলে আপনি ভালোভাবে কাছ দিয়ে দাঁড়ালো করতে পারবেন। অনেকে আছে
বালুর সাহায্যে যে বানায় সেগুলো বিক্রি করে থাকে, অনেকেই চিনতে পারে না, পাথর মনে করে কিন্তু কিনে, কিন্তু আসলে তখন সেই শিলপাটাটা ব্যবহার করতে গেলে বালু উঠে আর মশলার মধ্যেও বালু কিচকিচ করে। অনেক সময় আমি দেখেছি অনেকে শিলপাটা কিনে ঠকে, বুঝতে পারে না যে পাথরের কিনা বা এমনি বালুর বানানো কিনা বা সিমেন্টের থাকে। আমি আসলে এত কিছু বুঝি না, তবে হ্যাঁ আমার এটা পাথরের। পাথরের বলতে আপনি যখনই এটাকে খোদাই করবেন বা যখনই এটাকে আপনি ধারালো করবেন দেখবেন অন্যরকম একটি ফ্লেভার বের হচ্ছে সংঘর্ষের ফলে। পাথরে দেখবেন একটা পাথরের সাথে আরেকটা পাথর যখন ঘষা দিবেন দেখবেন একটি ফ্লেভার বের হয়, গ্রান বের হয়, তখন আপনি বুঝতে পারবেন। আর বালুর সাথে বালু যখন হয় তখন কিন্তু বালু উঠে কিন্তু কোনো গন্ধ বের হয় না বা ফ্লেভারও বের হয় না। আমি দেখুন সম্পূর্ণটাই গুঁড়া করে নেওয়ার পর এমন করে দিচ্ছি যেন সম্পূর্ণ পাটা এবং শিল ভালোভাবে দাঁড়ালো হয়। আমি যেভাবে করছি এভাবে করার চেষ্টা করবেন, অবশ্যই ভালো ফলাফল পাবেন, অনেক সুন্দর দাঁড়ালো হবে। আমি আবারও বলছি মোটা কাঁচ দিয়ে দাঁড়ালো করার চেষ্টা করবেন, তাহলে অনেকদিন পর্যন্ত দাঁড়ালো থাকবে এবং দাঁড়ালো হবে। আর শিল্পটা দাঁড় করার পর যে পাউডারটা হয়েছে এখন দেখুন একেবারে পাউডারে পরিণত হয়ে গেছে। এটা যে কাচের টুকরা ছিল এটা কিন্তু বোঝাই যাচ্ছে না। আর এটা কিন্তু ফেলে দিবেন না, আমি বলে দিব এটা দিয়ে কি করতে পারবেন। আমি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি এই গুঁড়াটা দিয়ে কি টিপস শেয়ার করা যায়। দরকারি একটি কাজ করতে পারবেন, সেটা হচ্ছে আপনি ছুরি বটি দা খুব সুন্দর দাঁড়ালো করতে পারবেন। কিভাবে দাঁড়ালো করা যায় সেই ভিডিওটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে ওই ভিডিওটাও ভিজিট করবেন। এই গুঁড়োটা রেখে দিচ্ছি, আমি হচ্ছে বটি দাঁড় করব। বটি দাঁড় করে আমি আপনাদের সাথে শেয়ারও করে দিয়েছি, খুব সুন্দর দাঁড়ালো হয়। কাছেও দাঁড় করতে পারবেন, ছুরিও দাঁড় করতে পারবেন। আজকাল মহিলারা কি না পারে, মহিলারা কোনো দিক দিয়ে কিন্তু পিছিয়ে নয় পুরুষের থেকে। ঘরে বসে কিছু কাজ আছে যা আমরা নিজের কাজ নিজেরাই করে নিতে পারি, কোনো মিস্ত্রির প্রয়োজন হয় না। চেষ্টা করলেই উপায় হয়, চেষ্টা করলে আমরা সাময়িকভাবে নিজেদের সমস্যাটাকে সমাধান করতে পারি। দেখুন খুব সুন্দর কিন্তু দাঁড়ালো হয়েছে। আমি আরও একটা ভিডিও দিয়েছিলাম তার থেকেও অনেক ভালো দাঁড়ালো হয়েছে আজকের এই ভিডিওটা করার পর। মোটা কাঁচি দিয়ে আমি করার পর অনেকটা আমি নিজে অবাক হয়েছি যে অনেকটাই দাঁড়ালো হয়েছে, কারণ কাজটা অনেক মোটা থাকার কারণে যখন আমি ঘষা দিয়েছি ভিতর পর্যন্ত কিন্তু অনেক দাগ হয়েছিল। আপনি ট্রাই না করলে বুঝতে পারবেন না যে কতটা দাঁড়ালো হয়। তবে আমি বলবো না যে এটা 6 মাস পর্যন্ত ক্ষুদানোর পর যে দাঁড়ালো থাকে এরকম হবে না, তবে আপনি সাময়িক সমস্যাটা সমাধান করতে পারবেন। যেমন শিল্পাটা যারা সবসময় ব্যবহার করে থাকেন, মশলা বাটেন ভর্তা করেন, সবসময় যারা ব্যবহার করে থাকেন তারা শিল্পাটাটা অবশ্যই একটু বোতা হয়ে যায়, দাঁড় কমে যায়, তখন সাময়িকভাবে এরকম চেষ্টা করলে অবশ্যই মাসখানেক খুব সুন্দর ভালোভাবে মশলা বা ভর্তা করে নিতে পারবেন, পিষে নিতে পারবেন এরকম শিল্পাটায়। এখন আমি শিলপাটাটা ধুয়ে তারপর দেখাচ্ছি। আর অবশ্যই নিচে আপনি ওড়না দিয়ে বা যে কোনো একটি কাপড় নেকড়া দিয়ে এই প্রসেসটি করার চেষ্টা করবেন, কারণ যখন আপনি বাটবেন কাচের টুকরাগুলি নিচে পড়বে, হাত দিয়ে ধরলে একটু রিস্ক হয়ে যায়, একটু সাবধানতা অবলম্বন করে এই কাজটি করবেন। আমি একটু ওড়না দিয়েছিলাম, ওড়নাটা সরিয়ে আলাদা করে নিয়েছি, কাচের টুকরা পড়েছে ওইটা ওড়নার এক সাইডে ধরে আমি বাহিরে ফেলে দেব। এভাবে করলে অনেক সুবিধা হয়। আর আপনি নিচে যদি কিছু না দেন এমনি ফ্লোরে পড়লে ঝাড়ু দিতে হবে, তারপর হচ্ছে হাতে উঠাতে হবে, মানে অনেকটা ঝামেলা। দেখুন খুব সুন্দর দাঁড়ালো হয়েছে। যাদের পাটা দাঁড় কমে গিয়েছে অবশ্যই এইভাবে বাসায় ট্রাই